হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই শ্রীমদ্ ভাগবতম পাঠে। গত 2টা সপ্তাহ আমরা করতে পারিনি ক্লাস। আজকে আমরা যেখানে যে শ্লোক পর্যন্ত পড়েছিলাম তার পরবর্তী শ্লোক থেকে শুরু করব। এই ভাগবতম ক্লাসে আমরা শ্রীমদ্ ভাগবতমের শিল প্রভুপাদের তাৎপর্য পাঠ করে সেটা নিয়ে আলোচনা করি। প্রথম স্কন্ধে আছি আমরা 13শ অধ্যায়ে। আজকে আমরা 8 নম্বর শ্লোক থেকে পড়বো। তো প্রথমে আমরা জয় রাধা মাধব দিয়ে শুরু করব। রত্নাকর মাতাজি আজকে আমাদের জয় রাধা মাধব করে শোনাবেন এবং মঙ্গলাচরণ। মাতাজি আপনি শুরু করুন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি। অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিतं জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं জ্ঞান ভূতলে স্বয়ং রূপ পদময়ং দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথামৃतं तं সজীবम्। সাধুতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিস্তাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রসারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎদেশোতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীহরি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদীরয়ে। ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তনং বিদ্যাস্তবগ্রাণি বিধুনতি সুদুচ্ছতাম। নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতীরুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নিশ্চিতি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমরা গত ক্লাসে 8 নম্বর শ্লোকের শ্লোকটা শেয়ার করছি। আমরা মনে হয় তাৎপর্যটা পড়েছিলাম, রাইট প্রভুজি? হ্যাঁ, তারপর 8 নম্বর শ্লোকের তাৎপর্যটা পড়া হয়েছিল। তো এই শ্লোকটা পড়ছি আবার। যুধিষ্ঠির উবাচ আপি স্মরধুনা
যস্মাৎ পক্ষচ্ছায়া সমেধিতান বিপদগণ দিশাগ্না দীর্ঘমচিতা যৎসমাতৃকা। শ্লোকটার অনুবাদ হচ্ছে, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পিতৃব্য, আপনার কি মনে আছে কিভাবে আপনি আমাদের জননী সহ সকলকে সর্বপ্রকার দুর্যোগ থেকে নিরন্তর রক্ষা করেছিলেন? পাখির ডানার মতো আপনার পক্ষপাত রূপ ছায়া বিষ প্রয়োগ এবং অগ্নিসংযোগ থেকে আমাদের বাঁচিয়ে রেখেছিল। তো এই অধ্যায়ে মূলত কি হচ্ছে, যে বিদুর ফিরে এসেছে। এই অধ্যায়ের টাইটেলটা হচ্ছে কি, ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ, রাইট? মহারাজ ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ। তো এইখানে গৃহত্যাগ হবে কি করে, তার মানে ব্যাকগ্রাউন্ডটা যেখানে দেওয়া হয়েছে, যে বিদুর ফিরে এসেছে, রাইট? বিদুর চলে গিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, যেখানে দুর্যোধন বিদুরকে অপমানজনক কথা বলেছিল এবং তারপর তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন। এবং তিনি চলে যাওয়ার পর কি হলো, যে তিনি বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেছিলেন। বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করার সময় তার সাথে উদ্ধবের দেখা হয়েছিল, তারপর মৈত্রেয় মুনির কাছে মৈত্রেয় মুনির সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, তো মৈত্রেয় মুনির সাথে দেখা হওয়ার সময় তিনি যে জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন তার কাছ থেকে, হ্যাঁ, মৈত্রেয় মুনির সেই জ্ঞানটা কি পেয়েছিল কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে সরাসরি, যেটা উদ্ধবকেও ভগবান শ্রীকৃষ্ণ দান করেছিলেন এই এই তার লীলা সংবরণ করার পূর্বে, রাইট? তো মৈত্রেয় মুনির সাথে যখন বিদুরের দেখা হলো, তখন তখন এই জ্ঞান প্রাপ্ত হয়েছিল, যেটা নাকি বলে সেলফ রিয়েলাইজড নলেজ, এটা নিজের সম্বন্ধে জানা। তো যখন তার এই জ্ঞান প্রাপ্ত হলো, তখন এইদিকে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, রাইট? কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পর কুরু বংশের যে সব সব ছেলেরা, ধৃতরাষ্ট্রের যে সব ছেলেরা সবাই সেখানে কি হয়েছিল, দেহত্যাগ করেছিল, মারা গিয়েছিল, বধ করা হয়েছিল তাদের। এবং পরবর্তীতে সেই পাণ্ডবদের কাছে ধৃতরাষ্ট্র এবং গান্ধারী মাতা তাদের আশ্রয়ে ছিলেন। তো যখন বিদুর এই জ্ঞান প্রাপ্ত হলেন, তখন কারণ তিনি তার বড় ভাই, জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে খুব পছন্দ করতেন। কিন্তু তার যে এইরকম যে ম্যাটেরিয়াল জিনিসের প্রতি যে আসক্তি, হ্যাঁ, তাকে তিনি বহুবার বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সে তখন ছাড়তে পারেনি। কারণ তার এই আসক্তির মূল কারণ ছিল হচ্ছে কি, পুত্র আসক্তি। দুর্যোধনের প্রতি আসক্তির কারণে তিনি এগুলো ছাড়তে পারেননি। কিন্তু তাকে বোঝাতে তো হবে, রাইট? এটাই হচ্ছে বৈষ্ণবদের যেটা একটা ক্রাইটেরিয়া, শুধুমাত্র নিজের কথা চিন্তা করে না। যেমন ধরেন বিদুর যখন এই সেলফ রিয়েলাইজ জ্ঞানটা হয়ে গেল, তার কি দরকার ছিল আবার এই হস্তিনাপুরে ফিরে আসার? সে নিজের জন্য তো, নিজের যে ভগবানের কাছে ফিরে যাওয়ার যে জ্ঞান, সে তো প্রাপ্ত হয়ে গিয়েছিল, রাইট? কিন্তু তারপরও সে ফিরে এসেছিল। সে কি ফিরে এসেছিল যে দুর্যোধন তাকে অপমান করে বের করে দিয়েছে, এখন তার দুর্যোধন নেই, এখন আমি গেলে শান্তিতে থাকতে পারবো, রাজার হালে থাকতে পারবো, এই কারণে কি ফিরে এসেছিল বিদুর? এই কারণে ফিরে আসে নাই। সে এসেছিল কি, ধৃতরাষ্ট্রকে সাহায্য করতে, ধৃতরাষ্ট্রকে এই যে বন্ধন তার, সে বন্ধন থেকে মুক্ত করার জন্য ফিরে এসেছিল। হ্যাঁ, তো যখন এই বিদুর ফিরে আসলো, তাকে আহ যুধিষ্ঠির সহ অন্য পাণ্ডবেরা এবং সবাই যারা হস্তিনাপুরে ছিল, তারা বিদুরকে সাদরে গ্রহণ করেছিল, এবং সেই কথাগুলো এখানে বলা হচ্ছে। এবং এক পর্যায়ে মহারাজ যুধিষ্ঠির কি তাদের যে পুরনো, হ্যাঁ, তাদের লাইফে যে কত কিছু ঘটে গিয়েছিল, এবং সেখানে বিদুর তাদেরকে একদম ছায়া দিয়ে রেখেছিল, সকল প্রকার বিপদ থেকে মুক্ত করে রেখেছিল। হ্যাঁ, তো সেইটাই সে কি করছে, মেমোরাইজ করছে, স্মরণ করছে। হ্যাঁ, 5 ভাইকে তাদের মা সহ সকল রকমের বিপদ থেকে কিভাবে বিদুর রক্ষা করেছিলেন। ঠিক যেমন পাখিরা তাদের ডানা দিয়ে তার ছানাদের, হ্যাঁ, পাখির ছানাদের সকল প্রকার বিপদ থেকে রক্ষা করে রাখেন। হ্যাঁ, তো বিভিন্ন রকমের বিপদের মধ্যে দিয়ে তারা গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু যুধিষ্ঠির মহারাজ অন্যান্য বিপদগুলোর মধ্যে বিশেষ করে কোন কোন বিপদের কথা স্মরণ করলো? বিষ প্রয়োগ এবং আগুনের থেকে যে তাদের রক্ষা করা হয়েছিল, সেটা উল্লেখ করেছে। হ্যাঁ,
তো শিল প্রভুপাদ তাৎপর্য আমরা গত ক্লাসে পড়েছিলাম, তাৎপর্য সে বিশদ মানে বিশদ বর্ণনা দিয়েছিলেন সেসব বিপদের কথা। হ্যাঁ, তো প্রকৃতপক্ষে ভগবানই সবাইকে রক্ষা করেন, প্রকৃতপক্ষে ভগবানই সবাইকে রক্ষা করেন, কিন্তু তিনি কি করেন মাঝে মাঝে তার সে রক্ষা তিনি ভক্তের মাধ্যম দিয়েও করে থাকেন, তার ভক্তের মাধ্যম দিয়েও করে থাকেন। আমরা মাঝে মাঝে বুঝতে পারি না ভগবানের প্রেজেন্স, কিন্তু ভগবান তার ভক্তের মধ্য দিয়ে তিনি আমাদের কাছে চলে আসেন, আমাদেরকে সে বিপদ থেকে রক্ষা করেন। তো এখান থেকে আরেকটা কি বিষয় শিক্ষণীয়, যে আমরা যদি কারো কাছ থেকে কোনো রকম ভাবে কোনো সময়ে কোনো রকম উপকার পাই, তা কখনোই ভুলে যাওয়া উচিত না। হ্যাঁ, বিদুর পাণ্ডবদের যখন হেল্প করেছিল তখন তাদের কোনো পজিশন ছিল না, রাইট? কিন্তু যুধিষ্ঠির এখন সম্রাট হয়েছেন, মহারাজ, রাইট? তার মনে করার কি দরকার, আমার তো আর কারো কোনো হেল্প দরকার নেই। কিন্তু যুধিষ্ঠির কি তা করলো? যুধিষ্ঠির তা করেননি। তাকে যে বিদুর তাদেরকে তার মা এবং ভাইদের সহ যে বিদুর তাদেরকে রক্ষা করে আসছিল, সেটা সে স্মরণ করতে বলেনি। হ্যাঁ, যারা একটু হলেও আমাদের জীবনে উপকার করে থাকে, হ্যাঁ, তাদের প্রতি আমাদের সদা সর্বদা কৃতজ্ঞ থাকা উচিত। কৃতজ্ঞ কথার মানে কি? কৃত মানে হচ্ছে যে কাজটা আমাদের জন্য করা হয়েছে, অজ্ঞ মানে গ, কৃতজ্ঞ। গ মানে কি? মনে রাখা, স্মরণ করা, জ্ঞানে থাকা। হ্যাঁ, তো এটা হচ্ছে কি মনে রাখতে হবে আমাদের জন্য কেউ যদি কোনো কিছু উপকার করে। হ্যাঁ, জীবনে দেখেন আমি এটা প্রায় চিন্তা করি যে আমার ফ্যামিলি যেখান থেকে আমি বড় হয়ে এসেছি সেখানে কিন্তু কৃষ্ণ কনসিয়াসনেস ছিল না, রাইট? সেখান থেকে বড় হয়েছি। হ্যাঁ, কিন্তু লেভেল গুলা যেটা পার হতে আসা, হ্যাঁ, এই যে কৃষ্ণ ভক্তির দিকে আমি চলে আসলাম। হ্যাঁ, আমার পিছনের জীবনে যা কিছু ঘটেছে, এক একটা মনে করেন এক একটা সিঁড়ি, রাইট? সিঁড়ি পার হয়ে হয়েই তো উপরে যাওয়া যায়। কিন্তু আপনি যখন উপরে চলে যাবেন, হ্যাঁ, উপরে চলে যাবেন, এই যে সিঁড়িগুলো পার হয়ে এলেন প্রত্যেকটা স্টেপ, সেগুলোকে কি ভুলে যাওয়া ভালো? হয়তো সবকিছুই আপনাকে হেল্প করে নাই এই কৃষ্ণ কনসিয়াসনেসে আসার জন্য, কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে হেল্প করেছে অবশ্যই। হয়তো বা কারো কাছ থেকে দুঃখ পাওয়ার ফলে আপনাকে ডিসিশন নিতে সাহায্য করেছে, রাইট? এরকম হয় না? আমাদের এরকম ঘটেছে। আমাদের যখন এখানে আমরা ভ্যানকুভারে মানে এসেছিলাম, কিছু কিছু কমিউনিটির কাছ থেকে আমরা যখন খুব আঘাত পেয়েছি, তখন আমাদের সেটা কি করেছে, অ্যাগ্রাভেট করছে যে কৃষ্ণ ভক্তি আমরা অনুশীলন করব। তো লাইফের কোনো কিছু সময়ে দেখবেন যে বলে না যে যখন ছোট ছিলাম বাংলা মানে পড়তাম যে নিন্দুকেরাই অনেক সময় কি বেশি উপকার করে থাকে, রাইট? কারণ নিন্দুকেরা কি থাকে, ছায়ার মতো লেগে থাকে, ছায়ার মতো লেগে থাকে, এবং নিন্দুকেরা কি করে প্রতি পদে পদে আপনার যে জীবনের ভুলগুলো ধরিয়ে দেয়, রাইট? এটা 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 দেখেন, চিন্তা করে দেখবেন যখন নাকি কেউ আপনার বিরুদ্ধে কোনো কিছু বলে, হ্যাঁ, তখন সেটাকে যদি আপনি পজিটিভ ভাবে নেন যে নিশ্চয়ই আমার মধ্যে তাহলে কোনো সমস্যা আছে, আই হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট ওয়ান, আমার সেটার উপর কাজ করতে হবে, তাহলে কি সেটা আপনার জন্য হেল্প হচ্ছে না? হ্যাঁ, তো জীবনের যা কিছু ঘটে যায়, হ্যাঁ, সেটাকে যদি আমরা পজিটিভ ভাবে নিই, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনি এখন যে অবস্থানে আছেন, পিছনে যাদের সাথে আপনার সম্পর্ক ছিল, কোনো না কোনো ভাবে তারা কিছু ভাবে হলেও আপনাকে কি করেছে। হ্যাঁ, তো সেই সেই দিক থেকে বিবেচনা করলেও, হ্যাঁ, আমার ফ্যামিলি আমাকে কি করে আসছে, হ্যাঁ, তাদের জন্য যদি আমি সামান্য একটু প্রতিদানও দিতে চাই, হ্যাঁ, তাহলে আমি অন্য কিছু করতে পারছি না, তারা কৃষ্ণর জ্ঞান যদি তাদের মধ্যে আমি দিতে পারি, সেটাও তো একটা উপকার, রাইট? বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, কৃষ্ণ জ্ঞানটা দিলেও যদি তাদের উপকার হয়। তো আমার কথার উদ্দেশ্যটা ছিল যে জীবনে কেউ যদি কোনো একটু উপকারও করে থাকে, সেটাকে ভুলে যাওয়া উচিত নয়। হ্যাঁ, সেটাকেও আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ লীলার মধ্যে আমরা দেখতে পাই যে তার প্রতি একবার যে ভক্তি প্রদর্শন করেন তা তিনি কখনো ভুলে যান না, এবং তার বিনিময়ে তিনি তাকে রক্ষা করে থাকেন।
যেমন দ্রৌপদীর সাথে কৃষ্ণের যে ভাই বোনের সম্পর্ক ছিল, সেটার উদাহরণ থেকে আমরা দেখতে পাই যে দ্রৌপদী কোনো এক সময়ে, হ্যাঁ, তার নিজের পরনের শাড়ি কেটে, মানে ছিঁড়ে, কৃষ্ণের হাত কেটে যাওয়ার পর সেটাকে কি করেছিল, বেঁধে দিয়েছিল। এবং সেই যে তার উপকারটা, সেটা সে প্রতিদান দিয়েছিল কিভাবে? শ্রীকৃষ্ণ বস্ত্র হরণের বস্ত্র হরণের সময় তাকে সে বস্ত্রাবতার রূপে সেখানে অবতীর্ণ হয়েছিল, এবং তাকে কি আনলিমিটেড, অপরিসীম বস্ত্র দিয়ে তাকে সেই লজ্জা থেকে রক্ষা করেছিল। হ্যাঁ, তো আমরা যেমন ধ্রুব মহারাজের এর মধ্যেও দেখি যে ধ্রুব মহারাজ যে কৃষ্ণের শরণে গেল, হ্যাঁ, কে তাকে এই পথটা দেখিয়েছিল? ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজের সেই জ্ঞানটা ছিল না, না, তাকে পথটা দেখানোর ওনার জন্য মা, সাহায্য করেছিল কে? মাতাজি, হ্যাঁ, ওনার মাতা, ওনার ওনার মাতা। মা। ওনার দুইটা মাতা ছিল, নিজের মা আর একটা হচ্ছে সৎ মা। হ্যাঁ, প্রকৃতপক্ষে আপনি যদি দেখেন, ওর যে সৎ মা, সেই কিন্তু তাকে ওইদিকে ঢুকিয়ে দিয়েছে, রাইট? যে তাকে আঘাত দিয়ে কথা বলেছিল, যে তুমি যদি বাবার কোলে বসতে চাও, নিজেকে যোগ্য প্রমাণ করো। তখন তার মধ্যে কি কি এটা ছিল, যে আমি আমার বাবার কোলে বসবই। হ্যাঁ, এবং সে তার মধ্যে যখন রাগের সৃষ্টিটা হলো বা মন খারাপ হলো, তখন তার মা, হম সুরুচি, রাইট, না, তার মার নাম হচ্ছে সুনীতি, এবং তার সৎ মার নাম হচ্ছে সুরুচি, রাইট? আমি কি ঠিক বলছি প্রভুজি? হ্যাঁ মাতাজি। হ্যাঁ, তো তার মা তখন তাকে ভগবান বিষ্ণুর কি আরাধনা করতে বললেন। তো যখন নাকি তার সেই আরাধনার পর তিনি ভগবানের আশ্রয় পেলেন, এবং যখন তাকে দিব্যরথ, হ্যাঁ, বৈকুণ্ঠ থেকে নিতে আসলো, তখন কিন্তু তার মাকে তিনি ভুলে যান নাই, যে আমার মাই তো আমাকে এই পথে নিয়ে এসেছিল, আমার মাকে নিয়ে যেতে পারলে ভালো হতো। তখন তিনি কি করলো, যে তাকে নিয়ে যাওয়ার জন্য, সে তখন ওইখান থেকে হেজিটেট করছিল যে দিব্যরথে যাওয়ার সময়, তখন কি বিষ্ণু দূতরা বলল যে তোমার মাও পেছনে আসছে। ঠিক আছে, এরকম আমরা লীলাতে দেখি যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুতনা বধের সময় আমরা দেখি যে পুতনার উদ্দেশ্য ছিল ভুল, না, তারপরও তিনি কি করেছিলেন, কৃষ্ণকে স্তন পান করিয়েছিলেন, এবং কৃষ্ণ তার বিনিময়ে কি করেছিল, পুতনাকে তার মায়ের আসনে, রাইট? তো সেই রকম দেখেন, ভগবান আমাদের কত ভাবে শিক্ষা দিয়েছে যে জীবনে কেউ যদি একটু উপকারও করে, তা তুমি খারাপ কিছু মানে হয়তো সেই ব্যক্তি আপনার জীবনে অন্য কোনো বা অন্য কোনো ভাবে সে খারাপ কাজ করছে, তো তাকে আমি খারাপ কিছু করব না, কারণ সে জীবনে আমাকে কোনো না কোনো ভাবে উপকার করেছিল। আমি হয়তো তাকে সঙ্গ দিতে পারছি না, তাকে কোম্পানি করতে পারছি না, কিন্তু আমার দ্বারা তার কোনো বিপদ হবে না, তাই কৃতজ্ঞতা হচ্ছে মনে রাখা, রাইট? অকৃতজ্ঞ হওয়া মানে ভুলে যাওয়া, আর কি ভুলে গিয়ে তার ক্ষতি করা, সেটাকে কি বলে, কৃতজ্ঞ, রাইট? ভুলে যাওয়া সেটা তো অন্যরকম, ভুলে গিয়ে তার ক্ষতি করা। তো যাই হোক, এটাই হচ্ছে এই শ্লোক থেকে আমাদের শিক্ষণীয় কি, যেটা যুধিষ্ঠির মহারাজ আমাদেরকে শিখালেন, যে জীবনে যদি কেউ কোনো কিছু উপকার করে, সেটাকে ভুলে যেতে হয় না, সেটাকে মনে রাখতে হয় সেই উপকার। তো আমরা এখন পরবর্তী শ্লোকে যাব, শ্লোক নম্বর 9। কয়া বৃত্তাবর্তিতং বশ্চরদ্ভিক্ষিতি মণ্ডলম তীর্থানি ক্ষেত্র মুখানি সেবিতানি ভূতলে। মাতাজি কেউ পড়তে চান? প্রভুজি আজকে ডেজি মাতাজি বসেনি, ডেজি মাতাজি, অঞ্জনা মাতাজি, হ্যাঁ, ডেজি মাতাজি পড়ুন। কয়া কিসের দ্বারা, উপায়, অতীতম দেহ ধারণ, আমি, আপনি, জড়
পৃথিবীমণ্ডলম পৃথিবীমণ্ডলের তীর্থানি তীর্থস্থানে ক্ষেত্রমুখানি প্রধান প্রধান তীর্থক্ষেত্রে সেবিকানি আপনি সেবা করেছেন ইহ এই পৃথিবীতে ভূতলে এই ভূমণ্ডলে। ধন্যবাদ। আপনি ভূমণ্ডল পরিভ্রমণকালে কোনো বৃত্তি দ্বারা দেহযাত্রা নির্বাহ করতেন, কোনো প্রধান পৌত্রধাম এবং তীর্থের সেবা আপনি করেছেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য বলছে শিল প্রভুপাদের তাৎপর্য। শিল প্রভুপাদ কি যায়। পারিবারিক বিষয়াদি থেকে, বিশেষ করে রাজনৈতিক জটিলতা থেকে নিজেকে নিরাসক্ত করার উদ্দেশ্যে বিদুর প্রাসাদ থেকে চলে গিয়েছিলেন। পূর্বে বর্ণিত হয়েছে দুর্যোধন তাকে শূদ্রাণীর পুত্র বলায় তিনি যথার্থই অপমানিত হয়েছিলেন। অবশ্য নিজের মাতামহী সম্বন্ধে লঘুভাবে মন্তব্য করা আচার বিরোধী নয়। হ্যাঁ, এটা মানেটা কি, যে অনেক সময় যে ঠাকুমা দিদিমার সাথে যোগ করে কথা বলে না, সেটা বলছে যে অবশ্য নিজের মাতামহী সম্পর্কে লঘুভাবে মন্তব্য করা আচার বিরোধী নয়। বিদুরের মাতা শূদ্রাণী হলেও দুর্যোধনের মাতামহী ছিলেন এবং পৌত্র ও মাতামহীর মধ্যে কখনো কখনো পরিহাস্যাত্মক বাক্য আলাপ স্বীকৃত হয়েই থাকে। কিন্তু যেহেতু ওই মন্তব্যটি ছিল বাস্তব সত্য, তাই সেই কথাটি বিদুরের কাছে শ্রুতিকটু মনে হয়েছিল। এই যে কথাটা বলা হচ্ছে না, যে দুর্যোধনকে যদি জিজ্ঞাসা করা হয়, দুর্যোধন কি বললো, আমি তো সত্য কথা বলেছি, তাই না, যে তোমার মা তো শূদ্রাণী। হ্যাঁ, কিন্তু দেখেন বলা হচ্ছে, লাইনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু ওই মন্তব্যটা ছিল বাস্তব সত্য, তাই সেই কথাটি বিদুরের কাছে শ্রুতিকটু মনে হয়েছিল। আমরা আমাদের জীবনে একটা লেসন পাই যে সত্য কথা সবসময় বলতে হয় না, সবসময় বলা যায় না। কখন বলা যায় না? যখন সেটা মানুষকে কি করে, আঘাত করে। এই যে কথাটা, সত্য কথা বলা, মানুষকে আঘাত করা, মানুষকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, এটা পরবর্তী শ্লোকগুলোতে আমরা দেখবো, এটা বিশদভাবে বলা হয়েছে, যেটা নাকি বিদুর করবে। তো এখানে যেটা বলা হচ্ছে যে দুর্যোধনের মন্তব্যটা ছিল সত্য, কিন্তু সেটা বিদুরের কাছে শ্রুতিকটু মনে হয়েছিল এবং সেটিকে প্রত্যক্ষ অপমান বলেই গ্রহণ করা হয়েছিল। তাই তিনি তার পৈতৃক বাসভবন ত্যাগ করে সংসার ত্যাগের জীবনযাপনের জন্য প্রস্তুত হয়েছিলেন। এই প্রস্তুতি পর্বকে বলা হয় বানপ্রস্থ আশ্রম, অর্থাৎ অবসর প্রাপ্ত জীবনে পৃথিবীর পবিত্র ধামগুলিতে পরিভ্রমণ ও দর্শন করে বেড়ানো। বৃন্দাবন, হরিদ্বার, জগন্নাথপুরী এবং প্রয়াগ প্রভৃতি ভারতের পবিত্র ধামগুলিতে বহু মহান ভক্ত থাকেন এবং এখনো সেখানে পারমার্থিক জীবনে অগ্রসর হতে ইচ্ছুক মানুষদের সুবিধার জন্য বিনামূল্যের অন্নসত্র আছে। মহারাজ যুধিষ্ঠির জানতে চেয়েছিলেন বিনামূল্যের অন্নসত্রে কৃপা লাভ করে বিদুর দেহযাত্রা নির্বাহ করেছিলেন কিনা। এটা প্রকৃতপক্ষে যুধিষ্ঠির মহারাজ তার প্রতি মানে তার প্রতি কি বলবো, কনসার্ন থাকার কারণে তাকে জিজ্ঞেস করছিলেন যে তিনি কিভাবে সেখানে দেহযাত্রা নির্বাহ করতেন এবং কোন কোন পবিত্র ধাম এবং সেবা করেছিলেন। তো 9 এবং 10 নম্বর শ্লোকটা অনেকটা একই, আমরা একসাথে আলোচনা করব। শ্লোক নম্বর 10, ভবদ্দিদা ভাগবতা স্থিত ভূতা স্বয়ং বিভ তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাভৃতা। রত্নগর্ভা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ মাতাজি। শ্লোক 10, ভগবদ্গীতা ভাগবতেচ্ছ ভূতা স্বয়ং বিভু তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাভৃতা। ভগবত আপনার, বিধা মতো, ভগবত ভক্তেরা তীর্থ পবিত্র তীর্থস্থানাদি ভূতা পরিণত করা, স্বয়ং বিভো হে শক্তিমান, তীর্থি কুর্বন্তি পবিত্র তীর্থ ধামে পরিণত করতে পারেন। তীর্থানি পবিত্র তীর্থস্থানগুলিকে স্বন্তস্থেন নিজের অন্তরে স্থিত, গদাভৃতা
পরমেশ্বর ভগবান। অনুবাদ: হে প্রভু, আপনার মতো মহান ভগবত ভক্তরাই স্বয়ং পবিত্র তীর্থধাম স্বরূপ। কারণ আপনাদের হৃদয়ে অবস্থিত গদাধারী পরম পুরুষোত্তম ভগবানের পবিত্রতা বহন করে সমস্ত স্থানকেই তীর্থে পরিণত করে থাকে। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তাৎপর্যটা পড়ছি আগে। পুরুষোত্তম ভগবান তার বহুবিধ শক্তির প্রভাবে সর্বত্রই বিরাজমান। ঠিক যেমন বিদ্যুৎ শক্তি মহাশূন্যের সর্বব্যাপ্ত, তেমনি পরমেশ্বরের সর্বব্যাপকতা উপলব্ধি করা যায় এবং প্রকটিত হয়ে থাকে বিদুরের মতো তার অমলিন শুদ্ধ ভক্ত মণ্ডলীর সাহায্যেই। ঠিক যেমন বিজলি বাতির মধ্যেই বিদ্যুৎ শক্তি প্রকটিত হয়। খুব সুন্দর উদাহরণ দিয়েছে শিলা প্রভুপাদ। বিদুরের মতো শুদ্ধ ভক্ত সর্বদাই পরমেশ্বরের উপস্থিতি সর্বত্র অনুভব করে থাকেন। তিনি পরমেশ্বরের শক্তির মধ্যে সবকিছুই দেখতে পান এবং সবকিছুর মাঝেও পরমেশ্বরকেই দেখতে পান। পরমেশ্বরের অকৃত্রিম শুদ্ধ ভক্ত মণ্ডলীর উপস্থিতির দ্বারা প্রভাবিত এক পরিবেশে মানুষের কলুষিত চেতনাকে নির্মূল করে তোলার উদ্দেশ্যেই সারা পৃথিবীতে পবিত্র তীর্থস্থানগুলি রয়েছে। কেউ যদি পবিত্র তীর্থধামে যান, তিনি অবশ্যই সেই পবিত্র ধামে বসবাসকারী শুদ্ধ ভক্ত মণ্ডলীর অন্বেষণ করবেন, তাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করবেন, সেই উপদেশগুলি ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে চেষ্টা করবেন এবং সেইভাবে ক্রমশই চরম মোক্ষ লাভের জন্য ভগবত ধামে ফিরে যাবার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকবেন। কোনো পবিত্র তীর্থস্থানে যাওয়ার উদ্দেশ্য কেবল গঙ্গা অথবা যমুনায় স্নান করা বা ওইসব জায়গায় অবস্থিত মন্দিরাদি দর্শন করা নয়। সেখানে বিদুরের প্রতিভূদেরও অন্বেষণ করতে হয়, যারা পরমেশ্বর ভগবানের সেবা ছাড়া আর কোনো কিছুই বাসনা করেন না। এই শুদ্ধ ভক্তদের সঙ্গে ভগবান সর্বদাই অবস্থান করেন, কারণ তাদের অকৃত্রিম সেবার মধ্যে ফলাশ্রয়ী সকাম কাজকর্ম বা আকাশ কুসুম জল্পনা কল্পনার লেশ মাত্র থাকে না। প্রকৃতপক্ষে তারা পরমেশ্বরের প্রকৃত সেবায়, বিশেষ করে শ্রবণ এবং কীর্তন আদি প্রক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়েই থাকেন। শুদ্ধ ভক্তেরা প্রামাণ্য সূত্র থেকে পরমেশ্বরের মহিমা শ্রবণ করেন, কীর্তন করেন, ভজন করেন এবং নিবন্ধাদি রচনাও করেন। মহামুনি ব্যাসদেব নারদ মুনির কাছে শ্রবণ করেছিলেন এবং তারপরে লিপি রচনার মাধ্যমে তা কীর্তন করেছিলেন। সুখদেব গোস্বামী তার পিতার কাছে অধ্যয়ন করেছিলেন এবং তিনি পরীক্ষিতের কাছে তা বর্ণনা করেন। এটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের পন্থা, না? শ্রবণম কীর্তনম। সুতরাং পরমেশ্বরের শুদ্ধ ভক্ত মণ্ডলী তাদের কার্যকলাপের দ্বারা যে কোনো স্থানকে তীর্থস্থানে পরিণত করতে পারেন এবং তাদেরই জন্য পবিত্র ধামগুলি তীর্থ নামে যোগ্যতা অর্জন করে থাকেন। এই ধরনের শুদ্ধ ভক্ত মণ্ডলী যে কোনো স্থানের কলুষময় পরিবেশ পরিশুদ্ধ করে তুলতে সক্ষম এবং পবিত্র ধামের সুনাম নষ্ট করে যারা পেশাদারী জীবনযাপন করতে চেষ্টা করে থাকে, সেই সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট লোকেদের সন্দেহজনক কার্যকলাপের দ্বারা কোনো পবিত্র ধাম অপবিত্র হয়ে গেল, এই শুদ্ধ ভক্তগণই যে আবার তা পবিত্র করেন সে সম্বন্ধে কোনো সন্দেহই নেই। তো এই শ্লোকের মধ্যে দুইটা ওয়ার্ড যেটা বলা হয়েছে কি, তীর্থ এবং তীর্থী। হ্যাঁ, তীর্থ এবং তীর্থী। মানে কি, তীর্থ হচ্ছে ভূমি মানে স্থানটা, আর তীর্থী হচ্ছে যেখানে যারা নাকি পবিত্র ধামে যারা নাকি ও সেই ধামটাকে পবিত্র করে তোলেন। হ্যাঁ, তো ভাগবত এই কথার দুটার মানে একই রকমই। তো যেমন ধরেন ভাগবত কথা, হ্যাঁ, এটার যেমন দুটো মানে রয়েছে। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতম মানে গ্রন্থটা, এবং যারা নাকি শুদ্ধ ভক্ত, যারা নাকি উচ্চ স্তরে রয়েছে। হ্যাঁ, তো ভাগবত মানে হচ্ছে ভগবানের সাথে যাদের সম্পর্ক। ভাগবত এসেছে ভগবান শব্দ থেকে, এবং ভগবানের সাথে সম্পর্কযুক্ত যা কিছু তাকে বলা হয় কি, ভাগবত। রাইট? যেমন ভাগবতম যখন আমরা গ্রন্থটা পড়ি, যা ভগবান এবং তার ভক্তের ক্রিয়াকলাপ
কার্যকলাপ ছাড়া অন্য কোনো কিছুর সাথে সম্পর্ক নেই। সুতরাং ভাগবত হচ্ছে দুই প্রকার, কি গ্রন্থ ভাগবত এবং কি ব্যক্তি ভাগবত। তো এইখানেও আমরা সেরকম দেখতে পাচ্ছি যে তীর্থ হচ্ছে সেই জায়গাটা, হ্যাঁ, পূর্ণভূমি। আর তীর্থী মানে হচ্ছে যে ব্যক্তি নিজেই একটা তীর্থভূমির সমান, এবং যারা তারা যেখানে ভ্রমণ করে সেই জায়গাটাও একটা তীর্থভূমি করে তোলেন। হ্যাঁ, সেটা রিলেটেড, যেমন ধরেন গুরু মহারাজ আসলো আমাদের এখানে, হ্যাঁ, তো আমরা যারা সবসময় বৃন্দাবনে যেতে পারি না, রাইট, বৃন্দাবনে যেতে পারি না, সে তীর্থে ভ্রমণ করতে পারি না, হ্যাঁ, এই সমস্ত ভক্তদের ডিসাইপলদের, হ্যাঁ, কারণ মহারাজরা কেন ভ্রমণ করে থাকে চারিদিকে, হ্যাঁ, তারা স্বয়ং এক একটা তীর্থভূমি, রাইট, এবং স্বয়ং সেখানে তীর্থভূমির যে আহ ভ্রমণ করলে যে জিনিসটা আমাদেরকে শুদ্ধ করে, তারা নিজেরা গিয়ে সেই স্থানটাকে সেরকম পূর্ণ করে তোলে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে কি তীর্থ যে প্রকৃত স্থানটা, এবং তীর্থী যারা নাকি সেই জায়গাটাকে ভ্রমণ করে সেই জায়গাটাকে তীর্থভূমিতে পরিণত করে। তো তাই এইখানে যে যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আপনার মতো মহান ভগবত ভক্তরাই স্বয়ং পবিত্র তীর্থধাম স্বরূপ। এখানে যখন বিদুর ফিরে এলেন, তখন যুধিষ্ঠির তার কাকাকে কি করলো, খুশি মনে গ্রহণ করেছেন। বিদুর কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধের সময় ছিলেন না, তিনি হচ্ছেন তীর্থস্থান ভ্রমণ করতেন, এবং গুরু মৈত্রীর সাথে কথা হয়েছিল। হ্যাঁ, তো এখন বলা যায় যে বিদুর কেন দুর্যোধন কর্তৃক তাড়ানোর পর পাণ্ডবদের সাথে যোগ দেন নাই। যখন নাকি দুর্যোধন তাকে কি করলো, কটু বাক্য বললো, এবং সে তখন কি করলো, হস্তিনাপুর ছেড়ে চলে গেলেন, রাইট, তখন সে ইজিলি পাণ্ডবদের সাথে যোগ দিতে পারতো, রাইট, হস্তিনাপুর থেকে যাওয়ার সময়। তো তিনি কেন পাণ্ডবদের সাথে যোগ দেন নাই? তার কারণ হচ্ছে বিদুর ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন ধৃতরাষ্ট্র, রাইট, ধৃতরাষ্ট্রের সাথে তার খুব ইন্টিমেট সম্পর্ক ছিল, মানে খুব ক্লোজ সম্পর্ক ছিল, যিনি একজন কি এখানে মহাভারতের ভিলেন হিসেবে বলা যায়। পরবর্তীতে তিনি একজন কি করলেন, প্রথম দিকে তিনি একদমই ছিলেন সক্রিয়, হ্যাঁ, নিষ্ক্রিয়, তারপর তিনি নিষ্ক্রিয় ভিলেন হলেন, মানে অন্যায়কে সাপোর্ট করেছিলেন, এবং বিদুর আশা করেছিলেন যে কোনো না কোনো ভাবে ধৃতরাষ্ট্রকে সে যে ভুল করছেন সে তাকে বোঝানো যাবে, এবং তার সমস্ত আসক্তি থেকে মুক্ত করে ভগবানের প্রতি আসক্ত করা যাবে। কিন্তু যখন নাকি দুর্যোধনের কথা শুনে তিনি হস্তিনাপুর ছেড়ে গেলেন, তখন যদি সে পাণ্ডবদের সাথে যোগ দিতেন, তখন তার ধৃতরাষ্ট্রের আসক্তি তো দুর্যোধনের প্রতি ছিলই সেই সময়টায়। সেই সিচুয়েশন একটু চিন্তা করেন, যখন নাকি বিদুর হস্তিনাপুর ছেড়ে চলে গেলেন, তখন কিন্তু ধৃতরাষ্ট্র তার ছেলের প্রতি আকৃষ্ট, মানে আসক্ত ছিলই। সেই সময় সে যদি পাণ্ডবদের সাথে যোগ দিত, তখন কি ধৃতরাষ্ট্র বিদুরের কথা শুনতো? সে শুনতো না। তাই বিদুর যদি পাণ্ডবদের পক্ষে যেতেন, এবং তখন নাকি পাণ্ডবদের দ্বারা তো কৌরবদের মৃত্যু অনিবার্য ছিল, রাইট, তো তিনি ধৃতরাষ্ট্র যদি দেখতেন যে বিদুর পাণ্ডবদের সাথে যোগ দিয়েছেন, এবং সেই পাণ্ডবেরাই আমার ছেলেদের হত্যা করেছে, তখন সেই বিদুর যদি এসে যদি ধৃতরাষ্ট্রকে বোঝাতে চাইতো, ধৃতরাষ্ট্র কি বিদুরের কথা শুনতো? তার কথার ভ্যালুই দিতেন না, তার কথার ভ্যালুই দিতেন না। কিন্তু বিদুর যখন বনে গেলেন এবং ফিরে এলেন এবং ধৃতরাষ্ট্রের কাছে, তখন বিদুরের কথাটা কি শ্রবণযোগ্য ছিল, এবং এইভাবে তিনি ধৃতরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয়েছিলেন। তো আমাদের যেটা টপিক, যেটা আমরা ফিরে যাই, যেটা যেহেতু তিনি পবিত্র স্থানে ভ্রমণ করেছিলেন, তাই যুধিষ্ঠির মহারাজ তাকে বলেছিলেন যে আপনি উচ্চ ভক্ত, আপনার পবিত্র স্থানগুলিতে ভ্রমণ করার কোনো দরকার নেই, কারণ আপনি নিজেই হচ্ছেন কি নিজেই আপনি যেখানে থাকবেন সে স্থানই হবে কি একটা তীর্থ ভূমি। হ্যাঁ, তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম,
মানে বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণের সংগ্রাম এবং মনের ভুল, যে আমি তীর্থে যাব, তীর্থে গিয়ে নিজেকে কি করব, শুদ্ধ করব। কারণ আধ্যাত্মিক উন্নতির জন্য প্রকৃতপক্ষে সকলেরই প্রয়োজন ভগবান গোবিন্দের চরণ প্রাপ্তি, রাইট? প্রকৃতপক্ষে কেউ যদি কৃষ্ণের পদ্মের মানে শ্রীপাদ পদ্মের চরণের অনুসরণ করেন, তাহলে কি হবে, আত্মসমর্পণ করেন, তাহলে তারা এতই উন্নত হবেন যে তিনি যেখানেই থাকেন না কেন সেই স্থানটি একটি তীর্থস্থান হয়ে যাবে। এই প্রসঙ্গে শিল প্রভুপাদের কথাটা মনে পড়ে যে আমরা সবসময় আমাদের টার্গেট কি থাকে, এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড হচ্ছে সকল রকম দুঃখের জায়গা, এখান থেকে বের হয়ে আমাদেরকে কি আধ্যাত্মিক জগতে যেতে হবে। হ্যাঁ, আমাদের টার্গেট এটা থাকে যে আমরা ওখানেই যাবো, কৃষ্ণের কাছে যাব। কিন্তু শিল প্রভুপাদ বলেছিলেন যে তুমি যদি কৃষ্ণ ভাবনামৃত হও, সদা সর্বদা যদি কৃষ্ণ ভাবনামৃত হও, তাহলে তুমি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড থেকেও গোলকের যে ফ্লেভার সেটা কি ফিল করতে পারবে। তাহলে আবার দেখেন ভক্তরা কি যখন নাকি যেমন চৈতন্য মহাপ্রভু বলেছেন যে মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাত ভক্তির অহৈতুকী তুই। চৈতন্য মহাপ্রভু কিন্তু বলেন নাই যে আমরা যেমন বলি যে জন্ম মৃত্যুর এই যে চক্র, সেখান থেকে বের হব, আমাদের আর যেন জন্ম না হয়, এটি না। কিন্তু চৈতন্য মহাপ্রভু কি বলেছেন, মম জন্মনি জন্মনীশ্বরে, আমার বহুবার জন্ম হোক, আমার সেখানে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকটা জন্মেই যেন আমি ভগবানের কি করতে পারি, ভক্ত হতে পারি, ভক্ত হতে পারি। আবার একজন ভক্তকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমাকে আমি কি মানে মুক্তি চাও কিনা, কিন্তু ভক্তের চাওয়াটা কি থাকে, আমি যেইখানেই যাই, হ্যাঁ, আমি এখান থেকে আপনি যেখানে খুশি আমাকে নিয়ে যেতে পারেন, কিন্তু সেই জায়গায় গিয়ে যেন আমি ভগবানের ভক্তিটা করতে পারি। সে যদি নরকেও হয় সেখানেও আমার সমস্যা নেই, কিন্তু আমি যেন কি ভগবানের ভক্তি করতে পারি যেইখানেই থাকি। হ্যাঁ, আমার জন্মদিনের সময় আমি গুরু মহারাজকে ফোন করে আশীর্বাদ চেয়েছিলাম, তখন গুরু মহারাজ আমাকে বলেছিল যে তুমি কি কি চাও, আশীর্বাদে কি চাও? হ্যাঁ, আরো কিছু বছর বেঁচে থাকতে চাও, আরো মানে বলে না দীর্ঘায়ু হও। তো আমি প্রথমে বলেছিলাম প্রথম ইসাতে যে না গুরু মহারাজ, আমি বেশি দিন বেঁচে থাকতে চাই না। তখন বলছে কেন না, কেন কেন তুমি বেশি দিন বেঁচে থাকতে চাও না? তুমি যদি বেশি দিন বেঁচে থেকে ভগবানের ভক্তি আরো বেশি করতে পারো, কেন বেশি দিন বেঁচে থাকবে না? কথাটা দেখেন কত গভীর একটা অর্থ আছে। হ্যাঁ, জন্মটা আমরা কত লং হলো, শর্ট হতে পারে, লং হতে পারে, হ্যাঁ, খারাপ জায়গায় জন্ম হতে পারে, অন্যরকম জন্ম হতে পারে, সেটা ম্যাটার না। আমাদের উদ্দেশ্যটা কি থাকবে? উদ্দেশ্যটা থাকবে হচ্ছে আমরা যেন ভগবানের যতদিনই আমরা বেঁচে থাকি, আমরা যেন ভগবানকে স্মরণ করে ভক্তি করে বেঁচে থাকতে পারি। আমাদের দেখি ফ্যামিলিতে একটা কমন ওয়ার্ড আমরা প্রায়ই বলি যে সংসারে যখন অশান্তি শুরু হয় তখন কি হয়, ভগবান আমাকে চোখে দেখে না, আমার এত মানুষের মৃত্যু হয়, আমার মরণ হয় না। কমন কথা না এটা, বলে না ফ্যামিলিতে? যখনই না আপনি ফ্যামিলিতে অশান্তি শুরু হবে, এটা কমন কথা যে এত মানুষকে ভগবান চোখে দেখে, আমাকে দেখে না, আমার মৃত্যু হয় না। কিন্তু সেটা উদ্দেশ্য হওয়া উচিত নয়। হ্যাঁ, দেখেন অভিমন্যু কত বছর বেঁচে ছিল, স্বল্প সময়। চৈতন্য মহাপ্রভু বা কত বছর বেঁচে ছিল, স্বল্প সময়। হ্যাঁ, আবার সেসব মানে যারা নাকি ভক্ত, তাদের ওই রকম থাকে না যে আমি কতদিন বেঁচে থাকবো। তাদের উদ্দেশ্যটা থাকে হচ্ছে যে আমি যতদিনই বেঁচে থাকি ভগবানের যেন ভক্তি করতে পারি। তো সেটাই বলা হচ্ছে যে তীর্থ ভ্রমণ করব, তীর্থ ভ্রমণ করে নিজেকে শুদ্ধ করব, তীর্থ ভ্রমণ শেষে চলে এসে আবার সেই রকমই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের কাজের মধ্যে ঢুকে গিয়ে আবার সেই পাপ সঞ্চয়। হ্যাঁ, তো সেইটা করার চেয়ে আমি যেইখানেই আছি, যেমন ভক্তিচরণ মহারাজ তার সেই দেখেন সেই করোনার সময়, সে তখন রেড জোনের মতো ছিল, রাইট? হ্যাঁ, যে কোনো সময় তিনি কিন্তু চিন্তা করতে পারতেন যে আমি এখন বৃন্দাবনেই থাকবো, এই
ভারত ভূমিতেই থাকবো। কিন্তু তার চিন্তাধারা কি হয়েছিল, যারা নাকি এই ভারত ভূমির বাইরে আছে তাদের জন্য আমার কিছু করতে হবে। সে করোনার মতো সময়ে সে কোভিড এর সময়ে সে আমেরিকায় চলে এসেছিল। আমেরিকা তার ভক্তদের, সরি, তার শিষ্যদেরকে, এইখানে যারা আছে তাদের জন্য তিনি ছুটে এসেছিলেন। হ্যাঁ, কারণ তিনি যেখানেই যাবেন সেইখানে কি হবে, তীর্থভূমি হয়ে যাবেন। হ্যাঁ, তো বৈষ্ণবরা এইরকমই পরের জন্য চিন্তা করেন, তিনি নিজের কথা চিন্তা করেন না। তো সেই রকমই যে তীর্থস্থানে এটাও বলা হয় যে এক সেকেন্ডের জন্য যারা নাকি কৃষ্ণকে ভুলতে পারে না, অতএব যেহেতু কৃষ্ণ ভক্তের সাথে আছেন, এই রকম ভক্ত যেখানেই যায় সেই জায়গায় তীর্থস্থান হয়ে যায়। বোঝা গেল কথাটা? এদেরকে বলা হয় কি, তীর্থী, কারণ তারা হৃদয়ে ভগবানকে ধারণ করেছেন। হৃদয়ে ভগবানকে ধারণ করেছেন, তাই তিনি যখন যেখানে যাবেন সে ভগবানকে নিয়েই যাবেন, এবং ভগবান যেখানে অবস্থান করবেন সেই জায়গায় তো তীর্থভূমি। বোঝা যাচ্ছে পয়েন্টটা? এজন্যই এটাকে বলা হয় কি, তীর্থী। হ্যাঁ, তীর্থী হলো যে ব্যক্তি সেই স্থানকে গিয়ে তীর্থভূমি করে দেয়। আবার এটাও বলা হয় যে সাধারণ মানুষ যারা পবিত্র তীর্থস্থানে যায় এবং সেখানে তাদের পাপ কর্ম ত্যাগ করে। পবিত্র স্থানে যাবার উদ্দেশ্য এটাই যে সারা জীবনে যা কিছু পাপ করেছি এখন তা ত্যাগ করে পবিত্র হলাম। কিন্তু সাধারণ মানুষ সে জানে না কিভাবে জীবনকে শুদ্ধ রাখতে হয়, তাই আবার ঘরে ফিরে এসে আবার সেই পাপ কার্য করে। তো এই তীর্থস্থানগুলি যখন সাধারণ মানুষের সমস্ত পাপ প্রতিক্রিয়া দ্বারা মানে বার্ডেন হয়ে যায়, স্তূপ হয়ে যায়, তখন সেইখানে একজন সাধু ব্যক্তি গিয়ে কি করে, সাধারণ মানুষের দ্বারা সাধারণ মানুষের সমস্ত পাপ দ্বারা সেই স্থানটিকে আবার পবিত্র করে দেয়। তাই সাধারণ মানুষের সেখানে আসা এবং তার পাপ পূর্ণের প্রতিক্রিয়ার কারণে পবিত্র স্থানটি অপবিত্র হয়ে যায়, এবং সেই সাধুকে সেই স্থানটিকে আবার কি করে, পবিত্র করে দেয়। কিন্তু সেই পবিত্র স্থানে ভক্ত গেলে সেটা আবার পবিত্র হয়ে যায়। তো এটা ধারণা, এটাকেই বলা হয় কি, ভাগবত বিধা ভাগবতাস। ভাগবত বিধা ভাগবতাস, এই যে প্রথম লাইনটা যে বলা হয়েছে এখানে, ভাগবত বিধা ভাগবতা তীর্থস্থাভূতা। যেখানে ভগবত ভক্তরা গেলে সেই অপবিত্র স্থানটা আবার পূর্ণ হয়ে যায়। তো সুত গোস্বামী কে বলা হয়েছিল যে যে সমস্ত মহর্ষিরা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তাদের সঙ্গ প্রভাবে অর্থাৎ দর্শন মাত্র জীব পবিত্র হয়, কিন্তু সুরধনী গঙ্গার জল সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শন অবগাহন দ্বারা আদি করার পরেই কেবল মানুষকে পবিত্র করে। এখানে কি উদাহরণটা দেওয়া হলো, কম্পেয়ারটা করা হলো, যে বলে না যে গঙ্গার জলে গিয়ে পবিত্র হয়ে আসলো, গঙ্গার জলে স্নান করে। কিন্তু এখানে কম্পেয়ারটা করা হয়েছে, গঙ্গার জল দ্বারা পবিত্র হতে গেলে গঙ্গায় গিয়ে ডুব দিতে হবে, রাইট? গঙ্গায় গিয়ে ডুব দিতে হবে। কিন্তু যে সমস্ত মহর্ষিরা যারা ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তাদের সঙ্গ প্রভাবেই, তাদের দর্শন মাত্রই আপনি পবিত্র হবেন। হ্যাঁ, এটাই হচ্ছে কম্পেয়ার করা হয়েছে। পরমেশ্বর ভগবান ভক্তের পাবনী শক্তি গঙ্গার থেকেও অধিক। দীর্ঘকাল ধরে গঙ্গার জল অবগাহন করলে এবং গঙ্গার জল পান করলে পারমার্থিক মঙ্গল সাধিত হয়, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা যে কোনো জীবকে তৎক্ষণাৎ সব রকমের কলুষ থেকে মুক্ত করতে পারে। এটা আমি শিল প্রভুপাদের একটা তাৎপর্য পড়ছি, আমি শ্লোক নাম্বারটা ভুলে গেছি কোথা থেকে। হ্যাঁ, ভগবত গীতায় বলা হয়েছে স্ত্রী বৈশ্য অথবা শূদ্র আদি যে কোনো মানুষ পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে পারেন এবং তার ফলে ভগবত ধামে ফিরে যেতে পারেন। পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করার অর্থ হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করা। ভগবানের শুদ্ধ ভক্তদের একমাত্র কাজ হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা, এবং তাই তাদের প্রভুপাদ এবং বিষ্ণুপাদ আদি উপাধিতে ভূষিত করা হয়, যার অর্থ হচ্ছে তারা হচ্ছে ভগবান পরমেশ্বরের
প্রতিনিধি, শ্রীপাদপদ্মের প্রতিনিধি। তাই কেউ যখন পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের শিষ্যত্ব বরণ করে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন, তখনও তিনি পবিত্র হয়ে যান। হ্যাঁ, ভগবানের এই শুদ্ধ ভক্তদের ভগবানেরই মতো সম্মান করা হয়, কেননা তারা ভগবানের সবচাইতে গুরুত্বপূর্ণ সেবায় যুক্ত। ভগবান সবসময় চান যে এই জড়জগতের অধঃপতিত জীবেরা যেন তার কাছে ফিরে যায়, এবং ভগবানের শুদ্ধ ভক্তরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তাদের সেই কার্যটি সম্পাদন করেন। এই ধরনের শুদ্ধ ভক্তদের শাস্ত্রে সাক্ষাৎ হরি বলে সম্বোধন করা হয়। শুদ্ধ ভক্তের নিষ্ঠাবান শিষ্যরা তাদের গুরুদেবকে পরমেশ্বর ভগবানেরই সমপর্যায়ভুক্ত বলে মনে করেন। কিন্তু শুদ্ধ ভক্ত সর্বদাই মনে করেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের দাসানুদাস। এটি হচ্ছে শুদ্ধ ভক্তির পথ। তো সেটা প্রকৃতপক্ষে এটা হচ্ছে কি ভক্তদের, আমরা যেটা গুরুদেরকে সেবা করতে চাই, গুরুদেবরা হচ্ছে কি ভগবানেরই প্রতিনিধি, ভগবানের শ্রীপাদপদ্মের প্রতিনিধি। হ্যাঁ, তো সেই সমস্ত শুদ্ধ ভক্তদের সান্নিধ্যে গেলে সকল রকম পাপ মুক্ত হয়ে যাওয়া যায়। তো এই তীর্থ ভ্রমণ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে ভগবান নিজে বলেছেন। দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ শ্লোক, যেখানে ভগবান নিজে বলেছেন যে ইয়া তীর্থা বুদ্ধিশালিনে না কাঞ্চিরহি জ্ঞানেশু আভিঘ্নেশু সা এভা গো খারাহা। এটা দশম স্কন্দের 84 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোক, গো কারাহা। এটার শ্লোকের অর্থ হচ্ছে তীর্থে গিয়ে তীর্থের জলকে তীর্থ মনে করে তাতে স্নান করে, অথচ তীর্থবাসী অভিজ্ঞ সাধুদের সঙ্গ না করে না, সে একটি গরু বা গাধা থেকে কোনো অংশে উৎকৃষ্ট নয়। ভগবান নিজে বলেছেন যে তীর্থে গিয়ে তীর্থে স্নান করব, কিন্তু তীর্থবাসী যারা আছে ভগবানের শুদ্ধ ভক্তরা তাদের সাথে সঙ্গ করে না। হ্যাঁ, তারা তীর্থে গেলেও তাদেরকে কি গরু এবং গাধার সাথে ভগবান এখানে মানে কম্পেয়ার করেছে। তীর্থে শুধু যায় নিজেদের পাপ ক্ষয় করতে, এই ভেবে যায় না যে কৃষ্ণ সেখানে লীলা করেছিল, কৃষ্ণ যে যাকে ভালোবেসেছে সেই ভক্তরা সেখানে আছে, তাদের সাথে আমার সঙ্গ করতে হবে, হ্যাঁ, তাদের সান্নিধ্যে যেতে হবে, তাদের কাছ থেকে ভগবানের লীলা শ্রবণ করে আনন্দ উপভোগ করব, সেই চিন্তাটা তারা করেন না। হ্যাঁ, তারা কি করে, তীর্থে যায়, তীর্থে গিয়ে স্নান করে, বিভিন্ন মন্দিরে গিয়ে তারা ভিজিট করে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা স্থানের সাথে ভগবানের যে লীলা জড়িয়ে রয়েছে, সেই লীলা শ্রবণ করতে হয় কাদের কাছ থেকে? সেইখানে যারা বসবাস করছে, সেই ভক্তরা, সেই ভক্তদের সান্নিধ্য তারা চায় না। হ্যাঁ, তো সেই রকম তীর্থ যারা করতে যায় তারা আপাত দৃষ্টিতে মনে করে যে আমি আমার পাপ ক্ষয় করে এসেছি, কিন্তু সেইটা ভগবান এখানে অনুমোদন করেন না। হ্যাঁ, আপনারা যখন আমি যখন লাস্ট টাইম ইসেতে গেলাম বৃন্দাবন, তারপর মায়াপুর, সেখানে আমাদের সাথে প্রভু ছিল। হ্যাঁ, সেই প্রভু এত সুন্দর করে লীলা গুলো বর্ণনা করলো যে এইখানে এটা হয়েছে, এটা এখানে হয়েছে, সেটা একটা অন্য রকমের অনুভূতি। হ্যাঁ, আমি বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনে ভালো একটা হোটেলে থাকলাম, রাত যাপন করলাম, একদিন মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করলাম, কিন্তু ভগবানের সম্বন্ধেই ভগবানের ভক্তদের কাছ থেকে কিছু শুনলাম না, তাহলে সেই তীর্থ করে লাভ কি? হ্যাঁ, তখন সেটা কি হয়, পর্যটনের মতো হয়ে যায়, যে সেই সমস্ত জায়গা ঘুরে এসেছি। হ্যাঁ, অনেকে বলে এরকম, বৃন্দাবন, মায়াপুর সব ঘুরে এসেছি, পুরী সব ঘুরে এসেছি, কিন্তু সেইখানে যে ভক্তদের সান্নিধ্যই তারা করেন। তো সেই রকম তীর্থযাত্রাকে ভগবান এখানে অনুমোদন করে নাই। হ্যাঁ, সেখানে যেতে হবে এবং সেখানে যারা রয়েছেন সে যে ভক্তরা, তাদের সাথে সান্নিধ্য করে তাদের কাছ থেকে ভগবানের লীলাগুলি শ্রবণ করতে হবে। হ্যাঁ, আপনি যখন গোবর্ধন পরিক্রমা করবেন, একটা জিনিস চিন্তা করেন, যখন আপনি গোবর্ধন পরিক্রমা করবেন, তখন যদি কেউ একজন শুদ্ধ ভক্ত আপনাকে সেই গোবর্ধন লীলাটা বর্ণনা করে, তখন আপনার ফিলিংস
কেমন হবে যে এই জায়গাগুলো এই ঘটনাগুলো ঘটেছিল। হ্যাঁ, আমরা যখন দেখলাম যে ইসের দামোদর মাস আসছে, সে দামোদর যে লীলা হয়েছিল, হ্যাঁ, সেই যে ওটাকে কি বলে, যেখানে নাকি তাকে বেঁধে রাখা হয়েছিল ভগবান দামোদরকে, কি বলে যেন নামটা? উৎকল মাতাজি, হ্যাঁ, উৎকল উদ্ভবের উৎকল সাথে বেঁধে রেখেছিল। উদুখুলের সাথে যে বেঁধে রাখা হয়েছিল সেই জায়গাটা আমরা দর্শন করেছিলাম। এবং সে তার পাশেই হচ্ছে জায়গাটা যেখানে নাকি পুতনাকে খন্ড খন্ড করে তার সংস্কার করা, দেহের সংস্কার করা হয়েছিল, সেই জায়গাটাও আমরা দেখলাম। তো আপনি যখন এগুলি লীলা শুনবেন এবং শোনার সাথে সাথে যখন সেগুলাকে দর্শন করবেন, ভিতরে অন্যরকম একটা অনুভূতি হয়, রাইট? তখন সেই লীলার মধ্যে নিজেকে আপনি মনে করবেন যে আমি সেই লীলার মধ্যে মিশে গেছি। হ্যাঁ, তারপর আরেক জায়গায় দর্শন করেছিলাম যেখানে গোপীরা স্নান করছিল এবং শ্রীকৃষ্ণ তাদের বস্ত্র লুকিয়ে রেখেছিল সেই গাছটা, সেই গাছের মধ্যে বসে সে করেছিল, মানে বস্ত্র লুকিয়ে রেখে সেই গাছের মধ্যে বসেছিল। সে যখন ওই জায়গাটা পরিদর্শন মানে শুনলাম, লীলা শুনলাম এবং দর্শন করলাম, তখন মনে হচ্ছিল আসলে এখানে কৃষ্ণ বসেছিল। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা অন্যরকমের একটা অনুভূতি, রাইট? অন্যরকম একটা অনুভূতি দেয়। আবার আরেকটা জায়গায় দর্শন করেছিলাম যে সেইখানে কৃষ্ণ গোচারণ করতে আসবে। হ্যাঁ, সেখানে নুড়ি পাথর অনেক রয়েছে। কৃষ্ণ খালি পায়ে আসে, কারণ মা যশোদা কৃষ্ণকে বলেছিল যে স্যান্ডেলটা নিয়ে যাও। তখন কৃষ্ণ বলেছিল যে আমার সাথে এতগুলো গোমাতা আছে, সবার সবার চরণই হচ্ছে কি, কারোর পায়ে কিন্তু খুব এই নাই, স্যান্ডেল নাই। তুমি সবার পায়ে স্যান্ডেলের ব্যবস্থা করো, তারপর আমি স্যান্ডেল পরে যাব, কারণ তারাও তো খালি পায়ে যাচ্ছে। হ্যাঁ, তো যখন নাকি যশোদা মা কোনো উত্তর দিতে পারে না, তখন শ্রীকৃষ্ণ কি করলো, খালি পায়ে গেল। তো যখন গোমাতারা দেখলো যে আমাদের কথা চিন্তা করে ভগবান এরকম খালি পায়ে যাচ্ছে, তখন তারা নিজেরা বসে চিন্তা করলো যে এই নুড়ি পাথর দিয়ে হাঁটলে ভগবানের কোমল চরণ, সেখানে সে আঘাত পাবে। তখন তারা সারা রাত বসে তাদের খুর দিয়ে মানে করে সব নুড়ি পাথর গুলোকে কি করে দিল, মিহি করে দিল, যে ভগবান এখানে হাঁটবে, তার কোনো পায়ের মধ্যে ব্যথা হবে না। হ্যাঁ, এবং তখন সেখানকার যে গাছপালা ছিল, তারা তারা চিন্তা করলো যে ভগবান এখানে এসে গোচারণ করবে, তখন তার গরমে কষ্ট হবে। তখন তারা গাছগুলো কি করলো, দুইজন এরকম দুই সাইডের গাছগুলো না এরকম ভাবে হেলে গেল, যে ছায়া ছায়া থাকবে, ভগবান যখন এখানে গোচারণ করবে ভগবানের কোনো কষ্ট হবে না গরমে। সেই স্থানটাতে যখন গিয়েছিলাম, আপনি অবাক হয়ে যাবেন যে সেই জায়গাটার বাইরে প্রচন্ড গরম, কিন্তু সেই জায়গাটার ভিতরে যখন আমরা ঢুকেছিলাম শান্তি একদম, সেখানে কোনো গরমই নেই। এগুলো আসলে কাউকে সে বললে হয়তো বিশ্বাস করবে না, এগুলো হচ্ছে নিজের অনুভূতির ব্যাপার। সেখানে গিয়ে সেই লীলার সাথে সাথে যখন আপনি এগুলো দেখবেন, লীলার সাথে সাথে এগুলো গিয়ে যখন দেখবেন, তখন মনে হবে কি আমি সেই লীলার মধ্যেই ঢুকে গেছি। আপনি নিজের চোখের সামনে দেখতে পাবেন যে সেগুলো ঘটছে। তো এই যে রিয়েলাইজেশনটা, সেইটাই তীর্থক্ষেত্রে গিয়ে আমাদেরকে গ্রহণ করতে হবে। শুধুমাত্র গেলাম, ভগবানের মন্দির দর্শন করলাম, প্রণাম করলাম, প্রসাদ খেলাম, আশেপাশের জায়গাগুলো ভিজিট করলাম, ব্যাস হোটেলে গেলাম, থাকলাম, চলে আসলাম, সেটা তীর্থযাত্রার উদ্দেশ্য নয়। তীর্থযাত্রার উদ্দেশ্য হচ্ছে যে লীলা শ্রবণের মাধ্যমে, লীলা স্থান ভ্রমণের মাধ্যমে ভগবানের সাথে যে আমাদের কানেকশনটা ছিঁড়ে গেছে, সেই কানেকশনটা জোড়া লাগানো, রাইট? সেই কানেকশনটা জোড়া লাগানো সিম্পল জিনিস। যখন আমি বাইরে থাকি, দেশের বাইরে থাকি, বাংলাদেশে যাই, আমার ফ্যামিলির সাথে কানেকশন জোড়া লাগানোর জন্যই তো মনে হয় যে অনেক দূর অনেক দিন সেপারেশন হয়ে আছি। হ্যাঁ, ঠিক একই রকমই যে ভগবানের সাথে যে সেপারেটেড হয়ে আছি আমরা, সেইখানে গিয়ে ভগবানের লীলা ভূমিগুলি দর্শন করার উদ্দেশ্যই হলো ভগবানের সাথে আমাদের সেই ছুটে যাওয়া কানেকশনটাকে জোড়া লাগানো। এবং সেটা কি হয় যে আপনি প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে করতে পারেন, প্রত্যেকদিন প্র্যাকটিসের মাধ্যমে আপনি সেটা করতে পারেন। সেটাই বলা হচ্ছে যে
তীর্থস্থানে যে আমরা যে পড়লাম, নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে কোথায় পড়লাম এখানে, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম। হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে তীর্থস্থান ঘুরে আসলাম, হ্যাঁ, সেটা সংগ্রামের মতো যেমন মনে হয়, সেটা মনে হয় মনের ভুল। কারণ আধ্যাত্মিক উন্নতির জন্যই আমাদেরকে সেইখানে যেতে হবে। যদি আমাদের আধ্যাত্মিক উন্নতি সাধিতই না হয়, তাহলে তীর্থযাত্রা করে লাভ কি? রাইট? তো এই শ্লোকের উদ্দেশ্যই ছিল বোঝানো যে তীর্থ যাত্রা ভ্রমণের গুরুত্বটা কি, এবং তীর্থ এবং তীর্থী, হ্যাঁ, তীর্থ হচ্ছে ভূমি এবং তীর্থী হচ্ছে কি, যে নাকি স্বয়ং তীর্থভূমি রূপে, হ্যাঁ, যে সেই জায়গাটাকে পবিত্র করে ফেলে। এবং তাদের কি করতে হবে? তাদের সান্নিধ্যে যেতে হবে এবং নিজেকে পরিশুদ্ধ করতে হবে। এবং সে পরিশুদ্ধ হওয়ার পরে আবার যেন আমাদেরকে আমরা যেন আবার নিজেকে কলুষিত করে না ফেলি, সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে। শুদ্ধ করার পরে নিজেকে যেন আরো শুদ্ধ করতে পারি। হ্যাঁ, শুদ্ধ করলাম আবার নিজেকে কলুষিত করলাম, সেইটা উদ্দেশ্য না। শুদ্ধ করার পরে পরবর্তী আরো কিভাবে নিজেকে শুদ্ধ করতে পারি, সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই ছিল এই পর্যন্ত আমাদের এই শ্লোকটা। নেক্সট উইকে আমরা 11 নম্বর শ্লোক থেকে পড়বো। ঠিক আছে, এই পর্যন্তই থাক আজকে। নেক্সট উইকে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। श्रीमद् भागवतम की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे हरि हरि। হুম।